বন্ধুরা, পুরীর কিছু হোটেল নিয়ে যে ভিডিও করছিলাম, তো করতে করতে আমি আরেকখানা হোটেলে চলে এসেছি। এবার আমি আছি যেইখানে, সেই হোটেলে ভিডিওটা এবার দেখাবো আপনাদের। তো সবার আগে দেখে নিন হোটেলটা। এখানে আপনার রেল এয়ার টিকিট রিজার্ভেশন হয় এখানে। আর এই হোটেলটা হচ্ছে নাম দেখুন, ঠিক উল্টো দিকে আছে এই যে গিরিধারী মঠ, এনাদেরই এইটা চালায় এনারা। আর লোকেশনটা হচ্ছে আপনার ঠিক এই যে রাস্তাটা, বাঁদিকে স্বর্গদ্বার আর ডান দিকে বাজার, পেছন দিকটাতে সমুদ্র। কি আছে? ইসকন মন্দির, গিরিধারী মঠ। আচ্ছা, ইসকন মন্দির আছে আর গিরিধারী মঠ আছে এখানে। ঠিক মানে আপনার এই স্বর্গদ্বার থেকে এসে কাকাতুয়ার দোকানটা ফেলে ডান দিকে গলি ঢুকে গেছে, গলি থেকে এসেই এই হোটেলটা। তো চলুন এবার আমরা একটু ভেতরে যাবো, ভেতরে গিয়ে একটু দেখে নিই আমরা এবার রুমগুলো। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কিছু কথা আমি বলতে যাচ্ছি। দেখুন, আজকে আমার এই ক্রাইটেরিয়া যে 1K সাবস্ক্রাইবার, সেটা আজ আমার পূরণ হয়েছে। এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। দেখুন, যে আমার প্রথম সাবস্ক্রাইবার ছিল তাকে হয়তো আমি চিনি, তাকেও যেমন আমি ধন্যবাদ জানাতে চাইছি, সেরকম যে আমার 1000 সাবস্ক্রাইবার ছিল তাকে আমি চিনি না, তাকেও আমি সেরকমভাবেই ধন্যবাদ জানাতে চাই। এবং এই 1 থেকে 1000-এর মধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, দেখেছেন, আমার সাথে থেকেছেন, আমি সবাইকেই ধন্যবাদ দিতে চাইছি। কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন, তাহলে আজকে হয়তো আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। দেখুন, এক সময় যেটা ছিল আমার নেশা, সেটাকেই আজ আমি পেশা বানিয়ে ফেললাম। ছোটো থেকে আমি ঘুরতে ভালোবাসি, অনেক জায়গায় ঘুরেছি, তো ঘোরাটা আমার একটা নেশা ছিল। তো আজকে ইউটিউবের দৌলতে আমি নেশাটাকে পেশা বানিয়ে ফেললাম। এবার নেশা যখন পেশা হয়ে যায়, তখন একটা দায়বদ্ধতা এসে যায়। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এর প্রতি আরও বেশি দায়বদ্ধতা থাকবো। আপনাদের আরও নতুন নতুন জায়গা আমি এক্সপ্লোর করাবো, আমি নিজে ঘুরতে যাব। এবং দেখুন, এই 2 বছরের মধ্যে আমি যত ভিডিও দিয়েছি, হয়তো কোনো ভিডিও আমার রেগুলার পড়েছে, একদিন পরপর হয়েছে পড়েছে, বা 1-2 দিন গ্যাপে পড়েছে। আবার কিছু ভিডিও আমার হয়তো 6 দিন 7 দিন গ্যাপে পড়েছে, 5 দিন গ্যাপে পড়েছে। মোটামুটি আমি একটা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করে গেছি আমি। এবং এই সময়ের মধ্যে এই লড়াইতে আমাকে যারা সাথে থেকেছেন, আমি আবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। এবং সবথেকে বড় কথা, আমার চ্যানেলে কিছু মানুষ, তারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে গেছেন। জানি না কেন, কোনো কারণে তারা বেরিয়ে গেছেন। তো ঠিক আছে, দেখুন, তারা তো কোনো সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল, আমি তাদেরকেও সমানভাবে ধন্যবাদ দিতে চাই। তো ঠিক আছে, দেখুন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আপনাদের আশীর্বাদ, ভালোবাসাতে আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। এবং আমি কথা দিচ্ছি, আপনাদের সামনে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও উপস্থাপনা করব। এভাবেই আপনারা আমাকে সাথ দিয়ে যান। আর আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব পারবেন আমার ভিডিওটা দেখার, এবং আপনাদের সার্কেলের মধ্যে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করা, যাতে আরও বেশি লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। তো দেখুন, অনেকে আছে হয়তো আমার ভিডিও দেখেছে, পছন্দ হয়েছে, তারা দেখেছে না এর সাবস্ক্রাইবার বেশি নেই, এই চ্যানেল সাবস্ক্রাইব করবো না। ঠিক আছে, তো তাদেরকেও ধন্যবাদ। দেখুন, যদি আপনারা সাপোর্ট না করতেন, তাহলে আমি এইভাবে আসতে পারতাম না, আর আগামী দিনেও আমার পথ চলে আরও কঠিন হয়ে পড়তো। তো আগামী দিনে আমি যেটা বলছি, আপনাদের কাছে আরও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। এবং ভিডিও দেখে যারা লাইক করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, তাদেরকে আরও বেশি ধন্যবাদ। যে তাদের যদি কিছু জানার থাকে, তারা আমায় কমেন্ট করে জেনেছেন। তো আমি সবাইকেই ধন্যবাদ দিতে চাই। এবং আমি চাইছি আগামী দিনে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা যেন আমার সাথে এইভাবেই থাকে, আমার পথ চলা যেন আরও মসৃণ হয়। কথা দিচ্ছি, আবার আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসব। এবং সবার শেষে আমি ধন্যবাদ জানাতে চাই ইউটিউব এবং তার পুরো টিমকে, যারা মানুষকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, আমাকে একটা এরকম প্ল্যাটফর্ম দিয়েছেন, এবং আমার ভিডিও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করেছেন। ধন্যবাদ ইউটিউব এবং ইউটিউবের পুরো টিমকে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে এইভাবেই সাথ দিয়ে যাবেন। এরপরে দেখুন আমার ভিডিও। আচ্ছা, এই দাদা হচ্ছেন, ইনি হচ্ছেন ম্যানেজার, ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার। আচ্ছা দাদা, আপনার নাম? হরিবল দাদা, হরিবল বাবা, হরিবল বাবা। হরিবল বাবা। আচ্ছা, আপনাদের এখানে কটা রুম আছে?
20টা, এসি 5টা, নন এসি 15টা। নন এসি 15টা, এসি 5টা। আচ্ছা, এখানে আপনাদের মানে চেক ইন টাইম আর চেক আউট কটা আছে এখানে? চেক ইন 7 AM আর চেক আউট সকাল 6:30। 6:30। আচ্ছা, আর এটা কাউন্টার। এখানে এটা হচ্ছে কাউন্টার। আর এখানে দেখুন, যদি মানে ধরুন কেউ যদি আপনাদের বুকিং প্রসেস কি আছে এখানে, হ্যাঁ, মানে অনলাইনে বুকিং হয়? ওই আমাদের নম্বরে ফোন করলেন। এইটা নাম্বার আপনাদের তো? হ্যাঁ, ম্যানেজার নম্বর। এটা হচ্ছে ম্যানেজারের নাম্বার, এই নাম্বারে ফোন করে বুকিং হয়। হ্যাঁ, আচ্ছা, এবার ধরুন যদি কেউ যদি বুকিং ক্যান্সেল করে তাহলে কি হাফ পয়সা রিটার্ন। হাফ পয়সা রিটার্ন হয়ে যায় বুকিং ক্যান্সেল করলে তো? আচ্ছা, বা কেউ যদি অ্যাডজাস্ট করে অন্য সময় আসবে, এটা হয়ে যায়। ঠিক আছে। আর এখানে আপনাদের আর কি ব্যবস্থা আছে এখানে, মানে ওয়াইফাই আছে? হ্যাঁ, ওয়াইফাই তো নেই, না ওইটা। আমি আছি ওই জন্য বুঝতে পারছি ওয়াইফাই নেই। হ্যাঁ, আর মানে জলের তো অ্যাকোয়াগার্ড আছে, হ্যাঁ, মানে জল কিনে খেতে হবে না, অ্যাকোয়াগার্ড থেকে জল পেয়ে যাবেন আপনারা। কিন্তু খাইতে হবে যে আপার আছে। অ্যাকোয়াগার্ড লাগানো আছে। এছাড়াও যদি মনে করেন এই জল 20 লিটারের জারও আছে এখানে, কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই। নিরামিষ রান্না করি না। হ্যাঁ, যদি রান্না করে নিরামিষ রান্না করতে হবে। ও আচ্ছা, রান্না করলে নিরামিষ রান্না করার ব্যবস্থা আছে এখানে। এটা করে। তো এবার আমি চলে এলাম এই 101 নম্বর রুমে। এই 100 মানে গেট থেকে ঢুকে ডান দিকে কাউন্টারের আগে হচ্ছে এই রুমটা। এই ঢুকে দেখুন একটা খাট আছে, এখানে মোটামুটি 3 জন হয়ে যাবে এখানে। হ্যাঁ, 3 জন। 3 জন হয়ে যাবে, বেশ সাজানোই আছে। এটা কিচেন রুম। একটা র্যাক আছে, আর এখানে টিভি আছে, মিরর আছে। আচ্ছা, এটা হচ্ছে কিচেন রুম। এই যে কিচেন। আচ্ছা, কিচেনে বাসনপত্র ফ্রি তো? বাথরুম এটা? না, বলছি বাসন ফ্রি তো? বাসন না না, সব ভরা বাইরে। আচ্ছা, ও সব বাইরে থেকে ভাড়া করতে হবে। আচ্ছা, মানে কিচেন আছে কিন্তু আপনাকে বাসন ভাড়া করতে হবে। আর গ্যাস ওভেনও ভাড়া করতে হবে বাইরে থেকে? হ্যাঁ। আচ্ছা, গ্যাস ওভেনও বাইরে থেকে ভাড়া করতে হবে, এরা প্রোভাইড করে না। এটা হচ্ছে বাথরুম, ছোট বেসিন, আর এই ইন্ডিয়ান পায়খানা। ওটা ইন্ডিয়ান না সব কোন। আচ্ছা, এই রুমে ভাড়া কত দাদা? এটা ওখানে সেই 500 চালছে। এখন 500 টাকা ভাড়া? হ্যাঁ। আচ্ছা। রাতে 1200। আচ্ছা, 500 টাকা। দেখুন, 500 টাকায় রুম, মানে বুঝতে পারছেন পুরীর মতন জায়গাতে, এরকম প্রাইম লোকেশনে, যেখান থেকে 2 মিনিট হাঁটলেই সমুদ্র, সেখানে 500 টাকায় রুম। তো ঠিক আছে, এবার আমরা অন্য রুম একটু দেখে নেবো। তো তুমি তো এবার আমি যাচ্ছি, ওপরে উঠে যাচ্ছি। তো যেই রুমে আছি, তো এখানে দেখুন সিঁড়ি বেশ চওড়া সিঁড়ি, এখানে খুবই চওড়া সিঁড়ি এখানে। আর পুরো মার্বেলের সিঁড়ি, বাঁধানো পুরো মার্বেল দিয়ে। তো এই উঠে গিয়েই এই হচ্ছে গিয়ে আপনার ওই এই যে মেশিন লাগানো জলের, এদিকে আপনার এই ব্যালকনি। এলাম এই ফার্স্ট ফ্লোরে 206 নম্বর রুমে। এই যে দেখুন 206 নম্বর রুম, এখানেও 3 জন হয়ে যাবে। এই এখানে টিভি, একটা ছোট মানে ক্যাবিনেট আলমারি টাইপের। আচ্ছা, এখানে এসি আছে। বাথরুমটা দেখে নিন, একটা মানে ঢুকে বেসিন, বাথরুমে দেখুন বেসিন, কোমোড, গিজার নেই কিন্তু এখানে কোথাও। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা ব্যালকনিতে। এই দেখুন ব্যালকনি, বেশ ভালোই ব্যালকনি আছে, খোলামেলা পুরো। আচ্ছা, এই রুমটা এসি রুম তো? আচ্ছা, এই রুমটা হচ্ছে কিন্তু এসি রুম, যেটা বললাম। এই এসি রুমের ভাড়া হচ্ছে 1300 টাকা এসি রুম। আর এই সামনে হচ্ছে দেখুন আর একখানা ব্যালকনি, শীতে গিয়ে। অন্য সব রুমে মানে লোক আছে বলে অন্য সব রুম দেখাতে পাচ্ছি না। এই দেখুন ব্যালকনি, এই যে দেখুন এই দিকটা হচ্ছে পুরো সমুদ্র, আর বাঁদিকে গিয়ে স্বর্গদ্বার, ডান দিকে বাজার। জাস্ট ঢুকে এসেই হোটেলটা, আমি আছি এই হোটেলে, খুবই ভালো। এবার দেখুন পাশে চলে এসেছি 204 নম্বর রুমে। রুমটা বেশ বড়ই আছে রুমটা। এখানে মিরর, এই ছোটো একটা ক্যাবিনেট টাইপের, এখানে টিভিও আছে। এই দেখুন ব্যালকনি,
ব্যালকনি রুম, পুরো পুরো দেখুন ভিউ দেখুন, পুরো একদম পুরো খোলামেলা ব্যালকনি, পুরো দুর্দান্ত একদম পুরো জায়গা। এই হচ্ছে বাথরুম, মানে ঢুকে বেসিন, আর এখানে হচ্ছে গিয়ে এই কোমর, পুরো বাথরুম ঠিকই আছে, বাথরুম জলেরও ফোর্স খুব ভালো। তো এই রুমে ভাড়া দেখুন, ভাড়া হচ্ছে এই রুমের 600 টাকা, কিন্তু আমি একটু দরদাম করেছিলাম বলে আমার 500 টাকা হয়ে গেছে এটা। তো আমি এরপরে আমি ওপরে যাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে গিয়ে ছাদের রুম, এটা এই ছাদের রুমে উঠে এলাম, এখানে পুরো পুরো ছাদ, পুরো খোলামেলা, প্রচুর হাওয়া। এই যে ছাদের রুমে এলাম, দেখুন ছাদের রুমে ব্যালকনি থেকে ডান দিকে সমুদ্র দেখা যাচ্ছে, এই যে সমুদ্র, মানে একটু তাকাতে হবে দূরে। তো এবার আমি ঢুকবো এই 301 নম্বর রুমে, এটা হচ্ছে ছাদের রুম। দেখুন ঢুকেই ডেকোরেশন দেখুন, সুন্দর, মানে টাইলস পাতা আছে, দেওয়াল পুরো ঝকঝকে রং করা, এসি, ওপরে দেখুন ওপরে পুরো ট্রে লাইট করা, পুরো সিলিং করে সুন্দর ডিজাইন করা আছে পুরো। আচ্ছা এদিকে জানলা, এদিকেও জানলা, খাট দেখুন, 3 জন এখানে আরামসে হয়ে যাবে, খাটের যা সাইজ আছে। আচ্ছা এখানে একটা ওই ক্যাবিনেট, জিনিস রাখবার জন্য সেলফ একটা। আচ্ছা এখানে টিভি, এখানে একটা ছোট টেবিল আছে, চেয়ার আছে বসার জন্য এখানে। আর এই বাথরুমটা দেখে নিন এবার, এখানে হচ্ছে ঢুকে বেসিন, আচ্ছা আপনার কোমর, আর এখানে কিন্তু গিজার আছে, এখানে এখানে গিজার চলছে। তো এই রুমটার ভাড়া হচ্ছে গিয়ে 1300 টাকা, মানে এসি রুম 1300 টাকা ভাড়া। এটা খুব সুন্দর সাজানো রুমটা, রং করা। বন্ধুরা আমি এবার এই যে হোটেলের ভিডিওটা করলাম, যেগুলোর রেট একটু কম আছে, সেই জন্য অনেকেই একটুখানি কমের মধ্যে হোটেল চান, তো আমি তাদের জন্যই করলাম। তো আমার তো ভালোই লেগেছে হোটেলগুলো, আর আমি যেখানে আছি সেই রুমটা খুব ভালো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি লোকের কাছে পৌঁছায়। কারণ অনেকেই এই হোটেল নিয়ে একটু সার্চ করেন যে একটু বাজেটের মধ্যে বা কমের মধ্যে যদি কোনো হোটেল থাকে পুরীতে, তো তাদের জন্য খুব উপকার লাগবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছায়, তারা দেখতে পারেন। আর যতটা সম্ভব পারবেন একটু আপনাদের সাইকেলের মধ্যে আমার ভিডিওটাকে ছড়িয়ে দিন, সাথে আপনারা ভালো থাকুন, আমাকে আশীর্বাদ করুন, ছোটরা আমার ভালোবাসা নিন। আপনারা ভালো থাকবেন। আমি গাইড ইন্দ্রনীল, ধন্যবাদ।